এনেছে তো মনে হচ্ছে আমেরিকান রুই নিয়েছে। এই যে মাথা আর এই যে, তবে আমেরিকান রুই না পেটে। তোমরা কেমন আছো? তোমরা সব আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি বাজার হলো আর কি কি রান্না হবে চলো শেয়ার করি তোমাদের সাথে। চলো কি মাছ এনেছি একবার দেখে নিই। এনেছে তো মনে হচ্ছে আমেরিকান রুই নিয়েছে। এই যে মাথা আর এই যে, তবে আমেরিকান রুই না পেটে অত্যাধিক ডিম আর তেল হয়, তো ওই জন্য এই পেটিগুলো না পুরো পাতলা পাতলা হয় একদম। এই তো কপিস হয়েছে, মাথার সাইড থেকে নিয়েছে মনে হয়। এটাতে কি আছে দেখি, কি মাছ আছে, খুলতে খুলতে টাইম লেগে যায়, নরম নরম লাগছে। ও এর মধ্যে আছে ডিম, এই মাছের থেকে মনে হয় ডিমটা বেরিয়েছে তাই নিয়ে এসেছে। তো ভালোই মাছটা দেখি কি দিয়ে করা যায়। আর ডিমটা ভাজবো, তাহলে কিছু দিয়ে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে দেখি ভাজি। আর মাছটা দেখি ঝোল করি কিছু দিয়ে, পাতলা মানে একদম গামাখা গামাখা ঝোল করতে হবে, বেশি পাতলা ঝোল করলে আবার ভালো লাগবে না খেতে। এটা ভেজে ফেলবো। এই যে আমি আলু আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলু পেঁয়াজ দিয়ে আমি ডিমটা ভাজবো। কাঁচা লঙ্কাও দেবো, এখন কাঁচা লঙ্কাটা চিড়ে দেবো এবার এর ভিতরে। এই যে কড়া বসিয়ে দিয়েছি আমি, এখানটায় ভাজবো। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এই যে বসিয়ে দিলাম। এবার কিন্তু আমি এর ভিতরে একটু নুন হলুদ দিয়ে দেবো। কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে, এই মুহূর্তে কিন্তু আমি ডিমটা দিয়ে দেবো এর ভিতরে। এই যে ডিমটা সব দিয়ে দিলাম। এবার কিন্তু ডিমটা সাথে আর আলুর সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এই যে এইভাবে আস্তে আস্তে হবে। গরম হয়ে গেছে, এদিকে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো ওর ভিতরে। বাবা এদিকে পটপট করছে, পাশে দাঁড়ানো যাবে না। মাছের ডিম কিন্তু ভাজা আমার হয়ে গেছে একদম কমপ্লিট। আর এই মাছের ডিমটা কিন্তু একটু লালচে লালচে হয়, এটা আমেরিকান রুইয়ের ডিম, ওই জন্য একটু লালচে লালচে হয়েছে। আর এদিকে কিন্তু আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আমেরিকান রুই যেটা, বা পেট মোটা ট্যাবলেট মাছ অনেকে বলে থাকে। মাছ ভাজাটা এবার নামাবো আমি একটু পরে। ঝোল বসাবো এবার, তার জন্য কিন্তু আলু তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এর মধ্যে আমি কটা পাঁচফোড়নও দিয়ে দেবো। এবার আলু দিয়ে ভাজা হয়ে গেল, পাঁচফোড়ন দিয়ে এবার কিন্তু আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো। আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আমি এর ভিতরে। এর ভিতরে জিরের গুঁড়ো দেবো একটু, লঙ্কার গুঁড়ো আর আজকে দেবো না। মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। এবার কিন্তু আমি এর ভিতরে জল দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে কিন্তু কিছুক্ষণ ফোটার পরে আলু সিদ্ধ হয়ে আসলে মাছগুলো আমি যেটা ভেজে রেখেছি ওটা দিয়ে দেবো। মানে মাছগুলো সব ভেজে রাখা রয়েছে, এগুলো কিন্তু ঝোলে দিয়ে দেবো। ঝোল পুরো রেডি হয়ে গেল আর একদম কষা কষা করে কিন্তু মাছের ঝোলটা করেছি। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে দেখা করতে চলে আসবো কালকে। আজকে তাহলে এখানে টাটা।